নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে যেমন দিন পালন করেছেন, বাজারেও দিন পালন করেছেন, পরিবারেও দিন প্রতিষ্ঠা করেছেন, সমাজেও দিন প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্রকেও সেই দিনের আলোকে পরিচালিত করে আমাদের সামনে পরিষ্কার মেসেজ দিয়েছেন দিন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা। এটাও নবীর সুন্নাহ, এটাও নবীর আদর্শ এবং এভাবেই একজন মুমিন আপনি আমরা গড়ে ওঠা এটা আমাদের জন্য জিম্মাদারি। আমরা অনেকে এই বিষয়গুলো বুঝি না, যার জন্য আমাদের অনেক ভাইদের মনে ধারণা হলো রাজনীতি মানে হলো কামড়াকামড়ি করা, রাজনীতি মানে হলো খুন খারাপি করা, রাজনীতি মানে হলো চুরি বাটপারি করা। না ভাই, রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতি। রাষ্ট্র পরিচালনা আমার নবী সরাসরি 10 বছর পরিচালনা করেছেন। অতএব সুন্নত বলা হয় নবীর কাজকে, সুন্নত বলা হয় নবীর কথাকে, সুন্নত বলা হয় নবীর সমর্থনকে। আমার নবী যেহেতু দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আমরা দেখেছি ইসলামকে ধারণ করবে এমন আশ্বাস দিয়ে ইসলামপন্থী নাম নিয়েও বিভিন্ন সময় আমাদের সামনে প্রতারিত করা হয়েছে। আমরা এবার গোটা বাংলাদেশের সব মানুষের কাছে এই আওয়াজ পৌঁছে দিতে চাই, ন্যাশনালিজমের কাছে বাংলাদেশ নিরাপদ না, সেকুলারদের কাছে বাংলাদেশ নিরাপদ না, লেনিনবাদের কাছে নিরাপদ না, এদেশের মাটি ও মানুষ ইসলামের কাছে নিরাপদ ইনশাআল্লাহ। অতএব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন পীর সাহেব চরমনাই সহ এদেশের ওলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ, যাদের নেতৃত্বে কালিমার পতাকা পতপত পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله مولانا العظيم। কুমিল্লা জেলা পশ্চিম ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট কুমিল্লা জেলা পশ্চিমের আওতাধীন থানাসমূহের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আজকে এমন একটি সময়ে এখানে সমাবেশ করছি যেই সময়টা বাংলাদেশে ইসলাম পন্থার জন্য অত্যন্ত উপযোগী। আগামীর বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানোর জন্য কাজ করার জন্য অত্যন্ত উপযোগী এবং সময় উপযোগী। অতএব এই সময়টায় আমাদের জন্য সর্বাধিক জরুরি হলো আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কাজে মনোনিবেশ করব। আমরা এই স্বপ্ন নিয়ে, আমরা এই প্রত্যাশা নিয়ে, আমরা এই আকাঙ্ক্ষা নিয়ে আগামীর দিনগুলোকে কাটাতে চাই। স্বাধীনতা পরবর্তী বিগত 53 বছর পর্যন্ত আমরা চেয়েছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পুরোপুরি ইসলাম প্রতিষ্ঠা করব। আমরা চেয়েছি আমাদের পরিবারগুলো ইসলামের শাসনের আওতাধীন হোক। আমরা চেয়েছি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের সমস্ত ব্যবস্থাপনায় ইসলাম আসুক। কিন্তু আমরা দেখেছি একের পর এক ক্ষমতার পালাবদল হয়েছে বটে, ব্যক্তি উপকৃত হয়েছে, রাজনৈতিক দল উপকৃত হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ইসলাম সেখানে উপকৃত হয়নি। অতএব ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে ইসলামকে চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কারা কারা লড়াই করার জন্য রাজি, একটু হাত তুলে বলে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এখন থেকে আমরা আমাদের দাওয়াতি কাজ শুরু করব এবং যারা দাওয়াতি কাজ করে আসছিলাম এই দাওয়াতি কাজের মধ্যে আমরা আরো অধিক পরিমাণ বেগবান হব। আমরা প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা পরিবারের কাছে, প্রতিটা মানুষের কাছে এই আওয়াজ পৌঁছাতে চাই। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম, আমাদের শরীয়ত পূর্ণাঙ্গ শরীয়ত। বিভিন্ন সময়ে কিছু মানুষ আমাদের ইসলামকে উপস্থাপন করেছে যে এটা শুধু মসজিদে চলে হুজুর, বাজারে চলে না। এটা শুধু মসজিদে চলে, এটা রাষ্ট্রে চলবে না। এটা শুধু মসজিদে চলবে, এটা রাজপথে চলবে না। আমরা পরিষ্কারভাবে বলি আমাদের আদর্শের জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মসজিদে যেমন দিন পালন করেছেন, বাজারেও দিন পালন করেছেন, পরিবারেও দিন প্রতিষ্ঠা করেছেন, সমাজেও দিন প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্রকেও সেই দিনের আলোকে পরিচালিত করে আমাদের সামনে পরিষ্কার মেসেজ দিয়েছেন। দিন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, এটাও নবীর সুন্নাহ, এটাও নবীর আদর্শ এবং এভাবেই একজন মুমিন আপনি আমি আমরা গড়ে ওঠা, এটা আমাদের জন্য জিম্মাদারি। আমরা অনেকে এই বিষয়গুলো বুঝি না, যার জন্য আমাদের অনেক ভাইদের মনে ধারণা হলো রাজনীতি মানে হলো কামড়াকামড়ি করা, রাজনীতি মানে হলো খুন খারাপি করা, রাজনীতি মানে হলো চুরি বাটপারি করা। না ভাই, রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতি। রাষ্ট্র পরিচালনা আমার নবী সরাসরি 10 বছর পরিচালনা করেছেন। অতএব সুন্নত বলা হয় নবীর কাজকে, সুন্নত বলা হয় নবীর কথাকে, সুন্নত বলা হয় নবীর সমর্থনকে। আমার নবী যেহেতু দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আমরা দেখেছি ইসলামকে ধারণ করবে এমন আশ্বাস দিয়ে ইসলামপন্থী নাম নিয়েও বিভিন্ন সময় আমাদের সামনে প্রতারিত করা হয়েছে। আমরা এবার গোটা বাংলাদেশের সব মানুষের কাছে এই আওয়াজ পৌঁছে দিতে চাই, ন্যাশনালিজমের কাছে বাংলাদেশ নিরাপদ না, সেকুলারদের কাছে বাংলাদেশ নিরাপদ না, লেনিনবাদের কাছে নিরাপদ না, এদেশের মাটি ও মানুষ ইসলামের কাছে নিরাপদ ইনশাআল্লাহ। অতএব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন পীর সাহেব চরমনাই সহ এদেশের ওলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ, যাদের নেতৃত্বে কালিমার পতাকা পতপত পতপত করে উড়বে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।